ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু অনেক স্বাদ হয়। আর আজকে আমি রান্না করব কচুরমুখী। কচুরমুখী তো জমে একবারেই ক্ষীর। তো প্রথমেই আমি পাতিলে তেল দিয়ে সকল ধরনের মশলাগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে একে একে আমি লবণ, হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেব। আমি এখানে 2 রকমের মরিচ ব্যবহার করব। কাঁচা মরিচ তো দিয়েছি আর সাথে শুকনো মরিচও দিয়ে নিচ্ছি। আমি সকল মশলাগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল উঠে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এখানে আমি কষিয়ে নেব ভালোভাবে। সব কিছু একসাথে কষিয়ে নিয়েই রান্না করব। অনেকেই আছেন যে চিংড়ি মাছ আগে থেকে ভেজে নেন, তো ওভাবেও কিন্তু রান্না করা যায়। কিন্তু আমি একটু শর্টকাট উপায়ে এভাবেই কষিয়ে নিয়ে রান্না করি। চিংড়ি মাছ তো আর ভেঙে যায় না, এজন্য আমি কষিয়ে একসাথে দিয়ে দিই। আর এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। সময় নিয়ে আমি চিংড়ি মাছ কষিয়ে নিয়েছিলাম। তারপর যখন চিংড়ি মাছটা বেশ কিছু সময় কষানো হয়ে যায়, তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম কচুরমুখীগুলো। কচুরমুখী দিয়ে আমি চিংড়ি মাছের সাথে একসাথে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময়। তারপর যখন সব একসাথে কষানো হয়ে গিয়েছিল, এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম পানি। পানিটা একটু বুঝে শুনে দেবেন, কারণ এখানে আপনার কচুরমুখীটা সিদ্ধ হবে, তারপর আপনি ঝোল রাখবেন। সেহেতু আপনি যেরকম ঝোল রাখবেন সেরকম বুঝে শুনেই পানিটা দেবেন। আমার যেমনটা প্রয়োজন আমি তেমনটাই দিয়েছি। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কচুরমুখীটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করার পর কিন্তু কচুরমুখীটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। ভালো হলে হয়তো আরও দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো 15 থেকে 20 মিনিট পর রান্না করার পর দেখেন আমার এই কচুরমুখীটা সেদ্ধ হতে এখনও অল্প অল্প বাকি আছে। হালকা করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম যে আসলে কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু পরে বেশ কিছুক্ষণ আবার জাল করে দেখলাম যে হ্যাঁ, কচুরমুখীটা সেদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে আমি অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম। জিরার গুঁড়োটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম। সেন্টটা অনেক সুন্দর এসেছিল। তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এই দেখেন আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করা শেষ। আর কচুরমুখীটা কত সুন্দর গলে গিয়েছে দেখেন। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবারও অন্য কোনো একটু ভিডিওতে। বাই বাই।